আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আমার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায়, এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, সব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল। একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি, দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল, তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6 পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি, এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে, অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স, তাদের পক্ষ থেকেই এটার লাভ হয়। তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম, ওটা পেনশনের, জয় জোহার পেনশনের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে, ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি লোক পায়, 9 কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে। সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি, তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে, এবং এটাও প্রায় 9 কোটি লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে 2,000 কোটি টাকা খরচা হয়, বিনা পয়সায় চিকিৎসা। এছাড়াও মনে রাখবেন ওল্ড এজ পেনশন 30,50,000 মানুষকে আমরা দিই, এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে। উইডো পেনশন 20,75,000 মানুষকে আমরা দিই। মানবিক পেনশন তারাও 7,70,000 পেয়েছেন। জয় জোহার
আমার আদিবাসী ভাই বোনেদের জোহার বলি আমি। 2,92,000 পেয়েছেন। তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার, তারাও পেয়েছে 10,35,000 পেনশন পেয়েছে। আগে যেটা 12 ক্লাসে দেওয়া হতো, এবার 11-এ উঠলেই স্মার্টফোন 10,000 টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তরুণের স্বপ্ন, এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDSকে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDSের 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকার বাজেট বরাদ্দ হবে। এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না, ভেতরে থাকে এবং এক্সট্রা দেওয়া হয়। এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি 52 লক্ষের ওপর যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা, এবছর তারা আবার পাবে। শস্য বিমা, যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায়, আজকে চাষিদের 1 পয়সাও লাগে না। ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। আমি আপনাদের বলি, যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কী ছিল, আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে BGBSে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। 2 হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়োর সাথে ছোটোকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এই রকম মনে রাখবেন, এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতিভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছো, 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি, তখন গঙ্গাসাগর সেতু আপনারা জানেন, কতদিন আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক। কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না। এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের ওপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। গ্রামীণ রাস্তা সে কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরও কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরও করবো। এটা আমাদের নিজেদের টাকায়। বাংলার বাড়ি তো আমি আপনাদের বলে দিয়েছি অলরেডি, আমাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু তবুও রাজ্য থেকে আমরা করছি। 61 কোটি
কর্মদিবস তৈরি করেছি। যারা 100 দিনের কাজ করতেন, যদিও এটা বলা হচ্ছে 50 দিনের কাজ, 100 দিনের কাজ যখন হতো আমায় জেলায় জেলায় গিয়ে মিটিং করাও করতে হতো, কারণ অনেক জায়গায় 30 দিনের কাজও হতো না। যাই হোক, আমরা এটা 50 দিন ধরে করেছি, কিন্তু অনেক জায়গায় 50 থেকে 100ও হয়ে যাচ্ছে। সুতরাং এই বাজেটে মনে রাখবেন, এই বাজেটটা আর ডিএ 4% তো আমি বলে দিয়েছি, আগে 14% দিচ্ছে। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা, কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালের, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে। আমরা পে কমিশনের টাকাটাও দিই। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই একটা সেতুবন্ধন, উন্নতির সেতুবন্ধনে, উন্নতির কর্মবন্ধনে কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। ইয়েস, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 26,700 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়াও রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায়, স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি। এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে। পুরো বাজেটের অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে।